বন্ধুরা যে যেখানে আছেন দেশে ও বিদেশে, আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে আজকে আবারও হাজির হলাম নতুন একটা খাবারের রেসিপি নিয়ে। মনে হয় আপনাদের কাছে ভালো লাগতে পারে। আজকে চিকেনটা যেটা আমি তৈরি করব, এই চিকেনের নাম হলো স্প্যানিশ চিকেন। স্পেনে এই চিকেনটা খুব পপুলার। স্প্যানিশ চিকেনের জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন ব্রেস্ট, আর সস তৈরি করার জন্য এখানে নিয়েছি চপ পাপরিকা 100 গ্রাম, 50 গ্রাম চপ অনিয়ন, 10 গ্রাম চপ গার্লিক। এখানে রেখেছি ভেজিটেবল সল্ট 1 টিস্পুন, সল্ট 1 টিস্পুন, পাপরিকা পাউডার 1 টেবিল স্পুন, গার্লিক পাউডার 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার 1 টেবিল স্পুন এবং রোজমেরি 1 ডাটা। তো সস তৈরি করার জন্য আরও উপকরণ আছে। এখানে টমেটো পেস্ট রেখেছি 100 মিলিলিটার, আর এখানে রেখেছি আইবা অর্থাৎ এটাও পাপরিকা পেস্ট, এটা আমি ব্যবহার করব 1 টেবিল স্পুন। তো সাথে আমি ব্যবহার করব ক্রিম পরিমাণ মতো, যতটুকু আমার লাগে। 150 মিলিলিটার থেকে 200 মিলিলিটার আমি ব্যবহার। আর স্প্যানিশ চিকেনকে আমি গার্নিশ করব ব্রোকলি দিয়ে। ব্রোকলিটাকে ব্লাঞ্চ করে নেব এবং অফকোর্স এখানে আমি আরও একটা নুডল ব্যবহার করব, সেটাকে বলা হয় তাগলিতালি নুডল, সেটাও আমি সিদ্ধ করে আপনাদের দেখাচ্ছি। এই খাবারের যে মেন গার্নিশ হবে সেটা হবে রাইস, বাটার রাইস। তো রাইস তৈরি সবচেয়ে প্রথম আমি তৈরি করছি বাটার রাইস। বাটার রাইসটা তৈরি করার জন্য আমি 1 কাপ রাইসে 2 কাপ পানি রেখেছি। জাস্ট সিম্পল, কোনো সল্ট পেপার কিছুই দিচ্ছি না। তো পানিটা আমি রেখে দিয়েছি, আগে থেকেই মেপে রেখেছিলাম যাতে ঝটপট করে রান্নাটা তৈরি হয়ে যায়। তাই দেখতে থাকুন যে যেখানে আছে। প্রথমে তৈরি করে নিচ্ছি রাইস। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পানি ফুটে গেছে, এর মধ্যে আমি এখন রাইসটা ঢেলে দিলাম। যে চিকেন ব্রেস্টটা আমি রেখেছি এটাকে আমি এই ছুরি দিয়ে পাতলা করে কেটে নেব। 2টা করব একটাতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার দেখতেই পাচ্ছেন আমার রাইস কি সুন্দর বয়েল হয়ে গেছে। এখন এটাকে আমি আঁচটা কম করে দেবো, এর মধ্যে সল্ট পেপার কিছুই দিচ্ছি না। তো এটাকে আমি ঢেকে দিলাম। আমি স্প্যানিশ চিকেনের সস প্রথম তৈরি করে নিচ্ছি। এদিকে আমার গার্নিশের রাইস রান্না হচ্ছে, আর এখানে আমি সস তৈরি করতে যাচ্ছি। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সস তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান রেখেছি। এদিকে আমার রাইস রান্না হচ্ছে, আঁচটা কমিয়ে দিয়েছি। তো সসের জন্য আমি পাত্র রেখেছি, পাত্রটা গরম হলেই আমি এগুলি ঢেলে দেবো এবং আমি ব্যবহার করব 50 মিলিলিটার রেড ওয়াইন, সেটাও পাশে রেখেছি। সবচেয়ে প্রথম যেটা আমি করতে যাচ্ছি, এটা ঢেলে দিচ্ছি অলিভ অয়েল। এটা 50 মিলিলিটার অর্থাৎ 1 সার্ভিস স্পুন। সো বন্ধুরা আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, অর্থাৎ তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি গার্লিক ঢেলে দিলাম, গার্লিকের পরে পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছেন এখন আমি ঢেলে দিচ্ছি চপ পাপরিকা। গার্লিক পাউডার, পাপরিকা পাউডার, সল্ট, ভেজিটেবল সল্ট। এখন ঢেলে দিচ্ছি রেড ওয়াইন। বন্ধুরা এখন ঢেলে দিচ্ছি আমি টমেটো বাটা 1 স্পুন আইবা। এখন ব্যবহার করছি ব্ল্যাক পেপার। তো বন্ধুরা এখন ঢেলে দিচ্ছি 1 কাপ ক্রিম। এখন বন্ধুরা আমার সসটা ফুটে গেছে, তো আমি এই রোজমেরিটা ঢেলে দিলাম। পরের রোজমেরিটা এখান থেকে আমি তুলে নেব। সো বন্ধুরা ঘরে বসে অতিথি আপ্যায়নের স্প্যানিশ চিকেনের কোনো তুলনা হয় না। আপনারা ঘরে বসে এটা ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে আসলে। সো দেখতেই পাচ্ছেন আমার স্প্যানিশ চিকেন কি সুন্দর রান্না হচ্ছে। আমার সসও অলমোস্ট শেষের দিকে। কিছুক্ষণের মধ্যে আমি চিকেনটাকে ফ্রাই করব।
এবং ব্রোকলিও ব্লাঞ্চ করে নেব। বন্ধুরা, আমার সসটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন এটা সরিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি ব্রোকলিটাকে ব্লাঞ্চ করে নেব। আধা টিস্পুন সল্ট, আধা টিস্পুন ভেজিটেবল সল্ট। এদিকে আমার রাইসও অলমোস্ট পরিবেশের জন্য প্রস্তুত। কিছুক্ষণের মধ্যে আমার রাইস প্রস্তুত হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার স্প্যানিশ চিকেন কি সুন্দর রান্না হচ্ছে। আমি সব কিছুই অলমোস্ট প্রস্তুত করে ফেলেছি। তো পানিটাও বয়েল হয়ে গেছে। এখন আমি ব্রোকলিটা ঢেলে দিচ্ছি, ব্লাঞ্চ করে নেব। এটা পুরোপুরি পাকাবো না, যাতে কাঁচা কাঁচা থাকে। এটাকেও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমার রাইস রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে পরিবেশনের জন্য। এটাকেও সরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ব্রোকলিও ব্লাঞ্চ হয়ে গেছে। সো বন্ধুরা, এখন আমি এর মধ্যে তাগলেতালি নুডল সিদ্ধ করে নেব। এটা অলমোস্ট 100 গ্রাম হবে। এই নুডল, রাইস এইগুলি দিয়েই আমি গার্নিশ করব। আমি দুটো প্লেট তৈরি করব, একটা নুডল দিয়ে গার্নিশ করব, একটা আমি রাইস দিয়ে গার্নিশ করব। পানিটা সিদ্ধ হয়ে গেছে, লবণ ঢেলে দিলাম, অলিভ অয়েল এবং সেই সাথে নুডলগুলি। এটাকে বলা হয় তাগলেতালি নুডল, আবার কেউ কেউ বান্ট নুডল বলে। সো আমার নুডল সিদ্ধ হচ্ছে। এখনই আমি কিছুক্ষণের মধ্যে চিকেনটা ফ্রাই করে বাক ওভেনে ঢুকিয়ে দেবো। সো আমার ফ্রাই প্যান গরম হচ্ছে। নুডলটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। সো বন্ধুরা, আমার নুডল তৈরি প্রস্তুত হয়ে গেছে। এখন আমি এটাকে পাস করে নিচ্ছি। সো দুই দিকে দুই ফ্রাই প্যান আমি চালিয়ে যাচ্ছি। এখন কিছুক্ষণের মধ্যেই আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। অলিভ অয়েল দেখতেই পাচ্ছেন। এখানে চিকেন ব্রেস্ট আছে, একটু লবণ ছিটিয়ে দিলাম। সো ময়দার মধ্যে একটু লাগিয়ে এটাকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এটা যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই করতে থাকবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এক চিকেন হয়ে গেছে। খুব সুন্দর কালার এসে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ওভেনের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চিকেন খুব সুন্দর হয়েছে। এখন এখানে পুরোপুরি রান্না করার জন্য আমি ওভেনের মধ্যে দিয়ে দিব এবং কিছুক্ষণের মধ্যেই আমি সুন্দর দুটো প্লেট তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে আমরা হোটেল ইন্ডাস্ট্রিতে এই খাবারটি পরিবেশন করে থাকি। সেই পর্যন্ত ধৈর্য ধরে সাথেই থাকুন। কিছুক্ষণের মধ্যে আমার চিকেন তৈরি হয়ে চলে আসবে, তখনই আমি এই প্লেট দুটো তৈরি করি। এদিকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার চিকেন এবং নুডল সবই প্রস্তুত। এখন শুধু আমি অপেক্ষা করছি গার্নিশ করার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার স্প্যানিশ চিকেন পরিবেশের জন্য প্রস্তুত। ঠিক এইভাবেই আমরা সাধারণত পরিবেশন করে থাকি। যদি খাবারটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।